নবীজির দাদা আব্দুল মুত্তাল্লিবের কাছে। শিফা বললেন, হে আব্দুল মুত্তাল্লিব, আপনার নাতি জন্মগ্রহণ করেছে, আপনি সুসংবাদ দিন, আপনার নাতি পৃথিবীর আলো দেখেছে। এই খবর শুনে রাত জাগা এবং ক্লান্ত আব্দুল মুত্তাল্লিব যেন মুহূর্তেই সতেজ হয়ে উঠলেন। আনন্দে তার চোখে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আবেগে বলে উঠলেন, তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে নিয়ে এসো। অতঃপর শিফা নবীজিকে নিয়ে এলেন, আর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল মুগ্ধতা। শিশুটিকে দেখে সকলে থমকে গেলেন। এমন রূপ ও এমন সৌন্দর্য কখনো কেউ দেখেনি। আমিনার ঘরে আজ যেন এক নূরের আলো জন্ম নিয়েছে। নবীর সব চাচারা তখন আনন্দে উজ্জাসিত। আর এইদিকে আবুল আহাবত দাসী সুয়াইবা ছুটে গিয়ে আবুল আহাবকে জানালো, হে আবুল আহাব, আপনার ভাতিজা জন্ম হয়েছে। আবুল আহাব আনন্দে বলল, সুয়াইবা, আমি তোমাকে এই খুশির কারণে মুক্ত করে দিলাম। আব্দুল মুত্তাল্লিব একজন বৃদ্ধ মানুষ, কিন্তু নাতির এই আগমনে যেন তার সমস্ত ক্লান্তি ভুলে গিয়েছিলেন। কিন্তু শিশুটিকে কোলে নিয়ে দ্রুত কাবা শরীফের দিকে ছুটে চললেন। তার পেছনে পেছনে মক্কার মানুষেরাও স্লোগান দিতে দিতে খুশিতে মাতোয়ারা হয়ে চলতে লাগলো। আব্দুল মুত্তাল্লিব কাবার গিলাফ ধরে দোয়া করলেন, হে আল্লাহ, আমার নাতিকে তুমি হেফাজত করো, তাকে নিরাপদে রাখো। তিনি তখনও জানতেন না এই শিশুটি সেই মহান ব্যক্তি যার জন্য সৃষ্টি হয়েছে আসমান জমিন। তিনি জানতেন না একদিন এই শিশুকে আল্লাহ মিরাজে নিয়ে যাবেন আর স্বয়ং আল্লাহ তার সঙ্গে কথা বলবেন। দোয়া শেষে তিনি শিশুটির নাম রাখলেন মোহাম্মদ, যার অর্থ হলো অধিক প্রশংসিত হবে। মক্কার লোকেরা তখন হেসে বলল, হে আব্দুল মুত্তাল্লিব, তুমি অদ্ভুত এক নাম রেখেছো, এমন নাম আমরা তো আগে কখনো শুনিনি। তখন আব্দুল মুত্তাল্লিব শান্ত গলায় বললেন, হে মক্কার লোকেরা, তোমরা জেনে নাও, একদিন এই নামে পৃথিবী কাঁপবে। এই শিশুর সম্মান হবে এমন যে পুরো দুনিয়া তার পথ অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, তখন থেকে আশেপাশে এক বিভিন্ন আলোর উপস্থিতি সবাই অনুভব করত। সময় পেরিয়ে তিনি একটু একটু করে বড় হতে লাগলেন। একদিন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলে নিয়ে কাঁদছিলেন। চোখে ছিল অশ্রুর সাগর, মুখে এক নিঃসঙ্গ আকুলতা। কেউ একজন জানতে চাইল, হে আমিনা, তুমি কাঁদছো কেন? তিনি নরম গলায় বললেন, আমার সন্তান কত ছোট, খেলনার বয়স। আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন, তাহলে হয়তো আমার মোহাম্মদকে খেলনা এনে দিতেন, হয়তো মাটির খেলনা বা কাঠের খেলনা কিছু দিতেন। আমার সন্তান হেসে খেলতো। আর এখন ওর বাবা নেই, আর কেউ কিছুই নিয়ে আসে না। তখনই আকাশ থেকে এক অদ্ভুত নুরানি আওয়াজ ভেসে এলো, হে আমিনা, তুমি দুনিয়ার মানুষ। কোনো খেলনা দিলে তা মাটির, কাঠের কিংবা প্লাস্টিকের খেলনা দিত, কিন্তু তোমার কোলে যেই শিশু আছে সে